হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে অনেক দিন পর আমি আমার চ্যানেলে আবার ব্লগ আপলোড করা স্টার্ট করেছি। মিডলি অনেক কাজের ব্যস্ততার জন্য ব্লগ আপলোড করার সময় হয়ে উঠছিল না, তাই আজকে বেরিয়ে পড়েছি। ওয়েদার দেখে অ্যান্ড ভিডিও দেখে তো বুঝতেই পারছো এটা দিনের বেলা শ্যুট নয়, এটা রাত্রিবেলা শ্যুট। তখন অলরেডি কিন্তু ঘড়িতে বেজে গেছে 8টা, আমি টাইমটা মেনশন করতে পারলাম না, বাট অলরেডি 8টা বাজে। এই ব্লগটা হচ্ছে কৌশিকী অমাবস্যার ব্লগ, 22শে অগস্টের ব্লগ। এত রাতে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম। জাস্ট বেরোনোর আগেই বৃষ্টি হয়েছে, কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছিল আমি যখন বেরোই, বাট যা হোক রাস্তায় বেরোনোর পর বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। তো এই মধ্যে আমি বেরিয়ে পড়েছি, দেখো আমার মিররে পুরো বৃষ্টির ফোঁটায় ভর্তি হয়ে গেছে। তো এবার যেহেতু পুজো দিতে যাব, সকাল থেকে কিচ্ছু বাজার করা হয়নি, তাই ফলের দোকানে গেলাম, কিছু 5 রকমের ফল তুললাম। তারপর ফুলের দোকান সামনেই ছিল, ওখান থেকে ফুল ফল সব কিছু নিয়ে ব্যাগ ভর্তি করে চললাম মন্দিরে গিয়ে সামনে মিষ্টান্ন দোকান থেকে চাঁদমালা, ধূপ, সিঁদুর আর হচ্ছে মিষ্টান্ন নিয়ে দাঁড়িয়ে পড়লাম ভিড়ের মধ্যে। আমি প্রত্যেক অমাবস্যায় চেষ্টা করি মায়ের কাছে যাওয়ার, আর আমি প্রত্যেকবারই যাই বটতলাতে কালী মন্দির। মেদিনীপুরে যে বটতলা আছে, বটতলার কালী মন্দিরেই আমি সব থেকে বেশি যাই মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রচণ্ডই ভিড়, আর ওই দিন যেহেতু 22শে অগস্ট আগে সন্ধ্যের পুজোটা হচ্ছিল, সেই জন্য খুব ভিড় হচ্ছিল। আর তো বড় বড় তিথিগুলোতে বেশি ভিড় হয়, এমনি অমাবস্যাগুলোতে খুব একটা বেশি ভিড় হয় না। মায়ের সাজ কি দারুণ লাগছিল। আর আমি চেষ্টা করি অমাবস্যার রাতের বেলাটা, যেটা মন্দিরে যে টাইমটাতে অমাবস্যার মেনলি পুজোটা হয়, আমি ওই পুজোটাই দেওয়ার চেষ্টা করি। আর অমাবস্যার দিনগুলোতে আমি প্রায় দিনই চেষ্টা করি নির্জলা উপোস থাকার, কিন্তু যে দিনগুলো পারি না সেই দিনগুলো সারাদিনই জল খেয়ে, ওআরএস খেয়ে এগুলোই থাকি। খুব একটা আর কিছু খাবার খাই না, কারণ আমি পুষ্পাঞ্জলি বা অঞ্জলি যেটা হয় সেটা আমি দিই। তো মন্দিরে একদম সামনের দিকটাই আমি বসি, কিন্তু ব্লগগুলো আমি একটাও ক্লিক করিনি বা আমার ফোন থেকে আমি নিতে পারিনি, কারণ আমার ডান হাতে একটু পেন প্রবলেম আছে, নার্ভের প্রবলেম, যার কারণে আমি ফোন বেশিক্ষণ ধরে রাখতে পারি না। যতই হোক আমার পার্টনার তো ফোন ভিডিওগুলো করে দিচ্ছিল আমাকে, তো আমি সামনেই ছিলাম। তো এবার হচ্ছে মাকে অমাবস্যার পুজো মেনলি শুরু হয়েছে, তো ওই পুজো স্টার্ট করার সময় কিছু ঠাকুরের যা যা থাকে নিয়ম কানুন সেগুলোই চলছিল। এবার হোম হবে, হোমের কাঠ ফাট সব কিছু চলছে আসা। তো এই বিষয়টা হচ্ছে যে আমার অমাবস্যার সময়টা কেন মন্দিরে যেতে ভালো লাগে, কারণ এই সময়টাতে মায়ের কাছে আরও বেশি ক্লোজ যেন মনে হয় নিজেকে। কারণ এই সময়টা পুজোটা এত সুন্দরভাবে করা হয়, বিভিন্ন ধরনের নতুন শাড়িতে সাজানো, সাজসজ্জা। এটা অন্য দিনগুলোতেও থাকে, কিন্তু অমাবস্যার পুজোটা মেনলি আমার বেশি সুন্দর লাগে। ঢাক বাজে, শাঁখ বাজে, বিভিন্ন ধরনের কংসালের ওখানে যে ঘুঁটিগুলো থাকে মন্দিরে সেগুলোও বাজে, তো আরও বেশি ভালো লাগে। আর পুজো দিতে দিতে, অমাবস্যার পুজো দিতে দিতে পুরো রাত, কোনো সময় 12টা, কোনো সময় 11:30 বেজেই যায়। কিন্তু এই দিন কৌশিকী অমাবস্যার দিন আমি মন্দিরে ঢোকার পরেই বৃষ্টি আবার স্টার্ট হয়ে গেছিলো, কিন্তু মন্দির থেকে বেরোনোর সময় তো কোনো বলাই যায় না, এত বৃষ্টি আমি ব্লগ শ্যুট করতেই পারিনি বেরোনোর পর। তো যাই হোক, এখানে একদম খাঁচার মতোর ভেতর থেকে আমি ব্লগ কিছু নিয়েছি, তোমাদের সেটাই দেখাচ্ছি। তো এখানে মেনলি হচ্ছে আমি চেষ্টা করছিলাম তোমাদের দেখানোর যে কীভাবে পুজোটা হয়। তো পুজোতে হতে হতে এখানে মন্দিরে এবার পুষ্পার্ঘ্য বা ব্রাহ্মণ যেরকমভাবে পুজো করছে সেভাবেই পুজো করছে, বাট আমার মা কালীর প্রতি একটা আলাদাই অবসেসড আছে বলতে পারো। আমি অন্যান্য ঠাকুরেরও পুজো করি, আমি খুব পুজো করতে ভালোবাসি, বা এটাও অনেকে ভেবে নিয়েছো আমার ব্লগে কিন্তু শুধু ঠাকুরেরই পুজোর ব্লগ কেন আসছে। অ্যাকচুয়ালি পুজোর মান্থ বুঝতেই পারছো, এটা ওটাও অনেক ধরনের পুজো আসছে, কিন্তু সঙ্গে ঘোরাফেরাও করছি না নয়, অবশ্যই ঘোরাফেরা করছি। তার ব্লগও কিন্তু অলরেডি আমার গ্যালারিতে ভরে আছে, সেগুলো পরপর আপলোডেড হবে। এই যে হোমের যা রিচুয়ালস থাকে, হোমের বাড়িতে কিছু অঙ্কন করা হয়, সেগুলো তো আমার জানা নেই, বাট করা হয় এটুকু আমি জানি, যেহেতু আমার বাড়িতেও পুজো হয়, বাট কালী পুজো হয় না। বাট খুব ছোটোবেলা থেকে কালী পুজো ওই হয় না, বাচ্চাবেলায় খেলাধুলো করার সময় আমি এবং আমার ফ্যামিলির কাজিনসরা মিলে আমরা ছোটোবেলা থেকে কালী পুজো করেও খুবই মানে একটা কালী ঠাকুরের প্রতি একটা আলাদাই অবসেস তৈরি হয়ে গেছে। তো যাই হোক, আমি চেষ্টা করি বছরে যতগুলো অমাবস্যা পড়ে সব অমাবস্যায় পুজো মেনটেন করার জন্য। এবার মায়ের ইচ্ছা, মা যদি আমার কাছে অমাবস্যার পুজো নিতে চায়, অতি অবশ্যই আমি সুস্থ থাকি আর পুজো দেওয়ার জন্য মন্দিরেও যাই।
যাই হোক, অমাবস্যার হোম হবে যেটা, সেটা হোমের জন্য একদম ঠিকঠাক হয়ে গেছে। হোমের এবার স্টার্ট হবে। কিন্তু যেহেতু আমি সারাদিন অমাবস্যার পুজো করি, মানে খাওয়া দাওয়া করি না, তো আমি ওই দিন কী খাই? তো ওই দিন আমি অ্যাকচুয়ালি মন্দির থেকে যে প্রসাদ পাওয়া যায় সেই প্রসাদটাই গ্রহণ করি। কিন্তু এবারে ওই বৃষ্টির জ্বালায় সেই ব্লগটাও আমি তোমাদের দেখাতে পারিনি। এর পরবর্তীকালে যে অমাবস্যা আসবে সেটা হচ্ছে মহালয়ার যে অমাবস্যাটা হবে সেটা, তাতে যদি আমি পুজো দিতে যেতে পারি অতি অবশ্যই তোমাদের দেখাবো। আমি ওখান থেকে প্রসাদটা নিই, সেই প্রসাদটাই রাতে আমি গ্রহণ করি। এই যে আমার কথা বলতে বলতেই হোম স্টার্ট হয়ে গেছে। এই হোমের সামনে মাকে দেখতে এত সুন্দর লাগে, মানে আর হোমের ন্যাচারাল যে একটা তাপ এবং স্মেল আসে, হোমের যে স্মেল হয় সেটা একটা মনে হয় সমস্ত পারফিউমকে একটা আলাদা করে নেবে। এবার অনেকেই বলতে পারো হোমের আবার আলাদা করে যে পারফিউম মানে স্মেল কোথা থেকে আসে। অ্যাকচুয়ালি কাঠ, ঘি, কর্পূর এগুলো পোড়ার একটা আলাদাই স্মেল হয় বাড়িতে, বা একটা আলাদাই শান্তি মনের মধ্যে আসে। আর আমি মনে করি পুজো দেওয়ার পরে যে ফিলিংসটা আসে মনের মধ্যে সেটা অন্য কোনো কিছুতেই হয় না। তো যাই হোক, তারপরে হোমে হওয়ার পর মায়ের আরতি হচ্ছে, অমাবস্যার পুজোর যে আরতি সেটা, এর আগে কিন্তু সন্ধ্যা আরতি হয়ে গেছে। তো তারপরে মেদিনীপুরে এই বটতলা কালী মন্দিরটা একদম রোডের ওপরে, ঠিক আছে, বেশিরভাগ কালী মন্দির রোডের ওপরেই, বাট আমার ভালো লাগে মেদিনীপুরের বটতলা কালী মন্দিরের ঠাকুরটা বেশি আমার অ্যাট্রাকশন হয়। তার জন্য আমি এই মন্দিরেই বারবার ছুটে যাই। আর এই মন্দিরে পুজো দেওয়ার নিয়মকানুন থেকে শুরু করে আমার সব কিছু একটু অন্যরকম লাগে। তো এখানে সন্ধ্যা আরতি চলছে, আর একটাই মায়ের কাছে প্রে করে যাচ্ছি আমি, সবাইকে সুস্থ রেখো। 2025টা অ্যাকচুয়ালি খুবই খারাপ যাচ্ছে, আমার একার নয়, সবারই খারাপ যাচ্ছে। খুবই একটা মানে কি বলতে পারো, ভালো কারোরই জন্য যাচ্ছে না 2025। আর সামনেই এখনও পুজোর মান্থ বাকি, আরও ডিসেম্বর, নভেম্বর পুরো মান্থগুলো বাকি আছে। তো আমি প্রে করছি যেন আমরা সবাই সুস্থ থাকি। আর যারাই ব্লগটা দেখছো তোমরা সবাই সুস্থ থাকো, মায়ের কাছে এই প্রার্থনাই করো। তো আরতি হতে এখানে কর্পূর দিয়েও যে আরতি হয়, তো আমরা এখানে আরতির তাপ নিচ্ছিলাম, আমিও নিচ্ছি। এই যে সাদা ওড়না পরা পরিহিত মহিলাটিই আমি, যেটা আমার পেছন থেকে আমার পার্টনার ব্লগটা শ্যুট করছে, ওই জন্য আমার হাত আর এবং মাথা দুটোই দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এবার সন্ধ্যা আরতি কমপ্লিট করার পর এবার হবে মায়ের প্রসাদ খাওয়ার পালা, মানে মায়েরই প্রসাদ মা নিজেই গ্রহণ করবে, তার ব্লগটাও আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে প্রচুর, মানে রাত তখন অলরেডি 9:45 কি 10টা বেজে গেছে, ভিড় মন্দিরের ঠাসা। মানে নর্মাল অমাবস্যাতে এত ভিড় হয় না, মেন মেন তিথিগুলোতে এরকম ভিড় হয়। যেমন এর আগে ফলহারানি অমাবস্যা গেছে 2-3 মাস আগে, মিডলে দুটো নর্মাল অমাবস্যা গেছে, তারপর এটা হচ্ছে কৌশিকী অমাবস্যা, ঠিক আছে। এই ভিড়গুলোই তিথিতেই হয়। আমি কিছু কিছু ব্লগ আগে পিছু শ্যুট দিয়েছি তোমাদের, ঠিক আছে। আমার এটাই সব থেকে বেশি বলা, যে আমি মনে করি যারা মা বাবার সেবা করে না সে সমস্ত মানুষজনকে, আমার এটাই মনে হয় যারা মা বাবাকে, বাড়ির গুরুজনদেরকে প্রণাম বা সেবা করে না, আমি মনে করি তাদের ঠাকুরেরও পুজো করাটা উচিত নয়। কারণ এখানেই আমি একটা দৃশ্য দেখলাম, ঠিক আছে, বয়স্ক মহিলারা রাস্তার কাছে ভিক্ষা চাইছে, কিন্তু তাদের বাড়ির বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, নাতি নাতনি সবাই আছে, কিন্তু তারা ভিক্ষুক করছে মন্দিরের বাইরে দাঁড়িয়ে। ওটা তাদের রুজি রোজগার, ওইটা না করলে তারা খাওয়ার পাবে না। তো এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে, ভালো একেবারেই লাগে না। তো আমি মনে করি যাদের কাছে সামান্যতম কিছু থাকবে তোমরা দিতে পারো সহযোগিতা। এরপর হচ্ছে মায়ের কিন্তু খাওয়ানো হয়ে গেছে, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। মায়ের এখানে ক্ষীরভোগ যেটাকে বলে পায়েস, মা ওটাই প্রথমে গ্রহণ করে। তারপরে তো পরবর্তীকালে মায়ের যে প্রসাদ, আরও বিভিন্ন অন্নভোগ যা যা রান্না হয়েছে সেগুলো তো আসবেই, ঠিক আছে। কিন্তু এই ব্লগগুলো অ্যাকচুয়ালি লং এই জন্যই হয়, আমি কিছু কিছু পার্ট তোমাদের দেখাই যেগুলো তোমাদের ভালোর জন্য, আমার ভালো লাগে তাই আমি দেখাই। আর তোমরা আমার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্রথমত চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার, আমার পাশেই থেকো। আমি এবার চেষ্টা করছি সপ্তাহে অন্তত 4-5টা ব্লগ দেওয়ার। আর আমি এবার শর্টস ভিডিও আপলোড করার চেষ্টা করছি, শর্টস ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড হওয়া স্টার্ট করবে। আর যারা আমার এই বিভিন্ন পুজো আর বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার পিক দেখতে ইন্টারেস্টেড আছো, তারা কিন্তু আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটাও ফলো করতে পারো, ওখান থেকে তোমরা দেখে যেতে। এবার ঢাক বাজছে, এবার আমি এই সাউন্ডগুলো দিতে পারবো না, কারণ অনেকেই ইউটিউবার গেছিলো যে ব্লগগুলো আপলোড হয়তো করেছে, এই সাউন্ডগুলোতে কপিরাইট আসতে পারে, তাই আমি অরিজিনাল সাউন্ড দিতে পারবো। কিছু কিছু সাউন্ড থাকবে। এই যে মায়ের ভোগ চলে আসছে, এরপর আর বেশিক্ষণ আমি ব্লগ নিতে পারবো না। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর মাকে, মায়ের কাছে সবার প্রার্থনা
ভালো থাকো, সুস্থ থাকো।